হার্ট অ্যাটাক 2। এটি 2013 সালে রিলিজ হওয়া একটি ব্লকবাস্টার হিট সিনেমা। বিজয় কুমার পরিচালিত মুভিটির আইএমডিবি রেটিং 7.1/10। মুভিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন নিথিন, ঈশা তালোয়ার, নিথা মিনিন সহ আরও অনেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুটা হয় কার্তিককে দেখিয়ে। খুব চঞ্চল প্রকৃতির একটা ছেলে, ছোটবেলা থেকেই কোনো না কোনো অজুহাতে বাবা মায়ের থেকে দূরে থেকেছে, কারণ বাবা মায়ের কাছে থাকলে তাদের কথা শুনে চলতে হবে। বর্তমানে কার্তিক ইন্ডিয়াতে থাকে আর তার বাবা মা থাকে লন্ডনে। এটা কার্তিকের বন্ধু পাণ্ডু। আজ তার বিয়ে। কার্তিক এসেছে পাণ্ডুর বিয়েতে। কার্তিকের ফ্রেন্ড সার্কেলে সবাই বিবাহিত, শুধুমাত্র কার্তিক আর পাণ্ডুই বাকি ছিল। আজ তারও বিয়ে হয়ে যাচ্ছে। এখন একমাত্র কার্তিক সিঙ্গেল। সবাই তাকে জোর করছে বিয়ে করার জন্য, কিন্তু কার্তিক বলে এখনো নাকি তার কাউকে পছন্দই হয়নি। হঠাৎ করেই কার্তিক একটা মেয়েকে দেখতে পায়, সাথে সাথে ভালো লেগে যায় তার। মেয়েটির একটা ছবি তোলে সে। ছবিটা দেখতে দেখতে মেয়েটা চলে যায় সামনে থেকে। ভিড়ের মধ্যে কার্তিক অনেক খোঁজে মেয়েটাকে, কিন্তু পায় না। সে পাণ্ডুকে ছবিটা দেখায়, কিন্তু পাণ্ডু মেয়েটাকে চেনে না। পাণ্ডুর যার সাথে বিয়ে হচ্ছিল সে বলে, আমিও একে পার্সোনালি চিনি না, তবে আমার বান্ধবীর সাথে এসেছিল, সেভাবেই পরিচয় করিয়ে দিয়েছে। পাণ্ডু বলে, তুই চিন্তা করিস না, আমি এর খোঁজ নিয়ে তোকে জানাবো। সিন কিছুদিন সামনে চলে আসে। কার্তিকের লাইফ সম্পর্কে দেখানো হয় আমাদের। সে একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। প্রতিদিনের মতো ডিউটিতে এসেছে সে। কার্তিকের অফিসের এক বন্ধু তাকে বলে, আমার ছোটবেলার বান্ধবীকে আমি ভালোবেসে ফেলেছি, এখন তাকে প্রপোজ করব কিভাবে। কার্তিক তাকে শেখাচ্ছে কিভাবে প্রপোজ করতে হবে। তখন আমরা নিচে দেখতে পাই সেদিন বিয়েতে দেখা সেই মেয়েটা। আসলে সেও কার্তিকের অফিসেই চাকরি করে, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা হওয়ায় কার্তিক তাকে কোনোদিন দেখেনি। কার্তিকের বন্ধুরা মেয়েটির ছবি দেখতে চায়, কিন্তু কার্তিক দেখায় না। এদিকে পাণ্ডুর ওয়াইফ তাকে ফোন করে বলে, কার্তিক যে মেয়েটার কথা বলেছিল তার নাম্বার পেয়ে গেছি। পাণ্ডু সেই নাম্বারটা নিয়ে কার্তিককে কল করে এবং বলে, ওই মেয়েটার নাম্বার পেয়ে গেছি। কার্তিক নাম্বারটা বলতে বলে। পাণ্ডু নাম্বারটা ঠিকই বলছিল, কিন্তু কার্তিক শেষের কয়েকটা ডিজিট ভুল বসিয়ে ফেলে। পরদিন সকালে কার্তিক যখন ওই নাম্বারে কল করে, তখন ফোন চলে যায় শ্রাবণী নামে অন্য একটা মেয়ের কাছে। আর কার্তিক যাকে ভেবে কল করেছে তার নাম হলো শ্রুতি। শ্রাবণীর ফোন তার গাড়িতে ফেলে আসে, কার্তিক তাকে পায় না। সিন চলে আসে শ্রাবণীর কাছে। শ্রাবণী খুব নরম স্বভাবের একটা মেয়ে, কিন্তু অনেক চতুর। তাদের বান্ধবীরা কে রিলেশনে যাচ্ছে, কার ব্রেকআপ হচ্ছে, এটা নিয়েই আলোচনা করছিল। কথায় কথায় শ্রাবণীর বিষয়টা উঠে আসে। শ্রাবণী বলে, সে এখনো পারফেক্ট কাউকে খুঁজে পায়নি, এজন্য সে কোনো সম্পর্কে জড়ায়নি। তার ইচ্ছা হলো কোনো বাহ্যিক দিক দিয়ে ভালোবাসলে চলবে না, মন থেকে ভালোবাসতে হবে। অর্থাৎ কেউ যদি তাকে ভালোবাসে তাহলে তাকে না দেখেই ভালোবাসতে হবে। শ্রাবণীর বান্ধবীরা বলে, এরকম কখনো হয় নাকি, এটা ইম্পসিবল। সে নিজেও জানে যে এসব অসম্ভব, কিন্তু তারপরেও সে চায় এমনটাই যেন তার সাথে হয়। এসব বিষয়ে কথা হচ্ছে, তখন কার্তিক তাকে কল করে। আগেরবার তাকে পায়নি, কিন্তু এখন পেয়েছে। শ্রাবণী বলে, কে আপনি? কার্তিক ফ্লার্ট করা শুরু করে দেয়। শ্রাবণী রাগ হয়ে ফোন কেটে দিতে যাবে, তখন কার্তিক বলে, এখন তো ফোন কেটেই দেবে, এখন আর চিনবে না আমাকে। শ্রাবণী ভাবছে তার স্কুল লাইফের বা কলেজ লাইফের কোনো বন্ধু হবে হয়তো। হতে পারে সে শ্রাবণীর পরিচিত, তাই হয়তো এভাবে কথা বলছে। সে বারবার জিজ্ঞাসা করছে, তুমি কে? আমি তোমাকে চিনতে পারছি না। কার্তিক তার পরিচিত সেজে তার সাথে কথা বলতে থাকে। শ্রাবণী বলে, তুমি কি অজয়? কার্তিক বলে, ওদেরকে তো ঠিকই মনে আছে, শুধু আমাকেই ভুলে গেছো। এটা বলেই সে ফোনটা কেটে দেয়। এটা আসলে কার্তিকের একটা চাল ছিল। সে জানে শ্রাবণী এখন শুধু তাকে নিয়েই ভাববে। সত্যি সত্যি শ্রাবণী শুধু তাকে নিয়েই ভাবতে থাকে। সিন কাট হয়ে কার্তিকের অফিসে চলে আসে। তার বন্ধু বলে, একটু হেল্প কর ভাই, আমি কিছুতেই ওকে বলতে পারছি না। তখন কার্তিক বলে, আজ ওকে লাঞ্চ করতে নিয়ে যা। তার বন্ধু চলে যাওয়ার পরই শ্রুতি কার্তিকের সামনে চলে আসে, কিন্তু হেলমেট পরে থাকায় কার্তিক শ্রুতিকে দেখতে পায় না। সিন কাট হলে আমরা দেখতে পাই কার্তিকের বন্ধু শ্রুতিকে ফোন করেছে। মানে সে তার যে বান্ধবীর কথা বলেছিল সেটা শ্রুতি। কার্তিক একদিকে শ্রুতির সাথে তার বন্ধুকে সেট করে দিচ্ছে, অন্যদিকে শ্রুতি ভেবে শ্রাবণীর সাথে কথা বলছে। আর শ্রাবণী শুধু খুঁজে যাচ্ছে কে হতে পারে ছেলেটা। একে একে পরিচিত সবাইকে কল করে ফেলেছে সে। এখন শ্রাবণী সন্দেহ করছে যে ছেলেটা হয়তো মিথ্যা বলছে আমাদের সাথে। এদিকে কার্তিকের বন্ধু শ্রুতিকে নিয়ে লাঞ্চ করতে এসেছে। কার্তিক তাকে প্রতি মুহূর্তে গাইড করছে, কিন্তু সে জানে না তার বন্ধু কাকে নিয়ে লাঞ্চে এসেছে। এভাবেই সবকিছু চলতে থাকে। এরপর কার্তিক শ্রুতি ভেবে শ্রাবণীকে ফোন করে সমস্ত সত্যি বলে দেয়। সে বলে, আমি তো তোমার নামটাই জানি না, তাহলে তোমাকে চিনবো কি করে? শ্রাবণী বলে, তাহলে ফোন করেছে কেন? কার্তিক বলে, তোমাকে জানতে। এবার শ্রাবণী খুব রেগে যায়। সে তার বান্ধবীদের সন্দেহ করতে থাকে, কিন্তু তার বান্ধবীরা উল্টো তাকেই দোষারোপ করে এবং বলে, ওকে দিয়ে তুই নিজেই ফোন করিয়েছিস। না হলে একটা ছেলে যে তোকে চেনে না জানে না তোকে ফোন করবে কেন? তুই যেমন যেমন বলেছিলি তেমনই তো হচ্ছে, এসব তোরই নাটক। শ্রাবণী তাদেরকে ভালোভাবে বোঝায় যে আমিও ওকে চিনি না। এদিকে কার্তিক এতক্ষণ লাইনে ছিল, সমস্ত কিছুই সে শুনে ফেলেছে। শ্রাবণীর বান্ধবীরা ফোনটা নিয়ে কার্তিককে বলে, ও যেমনটা চেয়েছিল তুমি তো ঠিক তেমনই। সত্যি করে বলো, তুমি কি আমাদের অপরিচিত? কার্তিক বোঝায় যে তাদের কাউকেই সে চেনে না। শ্রাবণী কার্তিকের নাম দিয়ে ফেসবুকে সার্চ করে এবং ফটো পেয়ে যায়। এবার সে নিজেই কার্তিককে ফোন করে এবং বলে, তুমি যেহেতু আমাকে দেখোনি, তাই আমিও যেন তোমাকে না দেখি, তাই তুমি সোশ্যাল মিডিয়া থেকে তোমার সব ফটো ডিলিট করে দাও। কার্তিক তাড়াতাড়ি সমস্ত ফটোগুলো ডিলিট করে দেয়। এখানে শ্রাবণী শিওর হয়ে যায় এটাই ওই ছেলে।
একটা ফটো আগেই সেভ করে রেখে দিয়েছিল শ্রাবণী। এরপর প্রতিদিনই তারা কথা বলে। শ্রাবণী খুব খুশি, কারণ সে যেমনটা চেয়েছিল তেমনটাই হচ্ছে তার সাথে। এদিকে কার্তিকও খুব এক্সাইটেড। শ্রুতি ভেবে সে শ্রাবণীর সাথে প্রতিনিয়ত কথা বলছে। সে শ্রাবণীর অ্যাড্রেস খুঁজে বের করে। সেই ঠিকানায় গিয়ে দারোয়ানকে সে শ্রুতির ছবি দেখায়। দারোয়ান বলে এই বাড়িতে এমন কেউ থাকে না, কার্তিক ভাবে ভুল ঠিকানায় চলে এসেছে হয়তো। সিন কাট হলে আমরা দেখতে পাই কার্তিক তার বন্ধুকে সাহায্য করছে। প্রথম দিকে একটু ঝামেলা হলেও কার্তিক তার বন্ধুকে দিয়ে আজ প্রপোজ করিয়ে দেয়। শ্রুতিও কার্তিকের বন্ধুকে অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে কার্তিক শ্রুতি ভেবে শ্রাবণীর সাথে কথা বলেই যাচ্ছে। এখনো তার নামটাও জানে না কার্তিক। কথা বলতে বলতে কেউ একজন কার্তিকের মোবাইল চুরি করে নিয়ে যায়। ফোনটা নিয়ে কিছুক্ষণ ঝামেলা হয়। কার্তিক তাদেরকে সাবধান করে বলে ভালোই ভালোই ফোনটা দিয়ে দে। শ্রাবণী তখনও লাইনে। শ্রাবণীর সম্পর্কে কিছু বাজে কথা বলে ওই ছিনতাইকারীরা। এবার খুব রেগে যায় কার্তিক এবং তাদেরকে মারতে শুরু করে। এই বিষয়টা শ্রাবণীর খুব ভালো লাগে। সিন কিছুদিন সামনে চলে আসে। আজ শ্রাবণীর জন্মদিন। সকালবেলা তার বাবা মা তাকে উইশ করে। সারাদিন চলে যায় কিন্তু কার্তিক একবারও কল করে না। সারাদিন শেষে রাতের বেলা কার্তিক ফোন করে। শ্রাবণী খুব খুশি হয়ে যায়। কার্তিক তাকে নির্দিষ্ট একটা স্থানে আসতে বলে, কিন্তু শ্রাবণী তাকে মনে করিয়ে দেয় তাদের মধ্যে কথা হয়েছিল যে তারা দেখা করবে না। তখন কার্তিক বলে আমি কি তোমাকে চিনি নাকি? তুমিও তো আমাকে চেনো না, এখানে আসো একবার। গাড়ি থেকে নেমে সে কার্তিকের সামনে থেকে চলে যায়, কিন্তু কার্তিক বুঝতেও পারে না। সে ভাবছে শ্রুতি আসবে, কিন্তু এসেছে শ্রাবণী। সেটা কার্তিক জানে না। শ্রাবণী কার্তিককে চিনে ফেলে, কারণ কার্তিকের একটা ছবি তার কাছে আছে। শ্রাবণীর জন্মদিন উপলক্ষে সুন্দর একটা গিফট রেডি করে রাখে কার্তিক। সেটা খুব পছন্দ হয় শ্রাবণীর। এদিকে কার্তিকের বন্ধুর মিশন সাকসেসফুল হয়েছে, তাই সে একটা পার্টি দিয়েছে। কিন্তু তার বন্ধু যখন শ্রুতির সাথে দেখা করে তখন কার্তিক হা হয়ে যায়। সে জানতো না যে তার বন্ধুর সাথে কাকে সেট করেছে সে। এটা নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে যায়। সে তার বন্ধুকে বলে এই মেয়ে তো একটা চিটার, একদিকে তোর সাথে প্রেম করছে, অন্যদিকে আমার সাথে। কার্তিকের বন্ধু সবকিছু বিশ্বাস করে নেয়। কার্তিক যে রং নম্বরে ডায়াল করেছিল সেটা সবারই অজানা, এখানকার কেউই জানে না বিষয়টা। কার্তিকের বন্ধু শ্রুতিকে ফোন করে উল্টাপাল্টা কথা বলতে থাকে। শ্রুতি খুব রেগে যায়। এদিকে কার্তিক শ্রাবণীকে শ্রুতি মনে করে ইচ্ছা মতো কথা শোনায়। তখন শ্রাবণীও খুব রেগে যায়। পরদিন কার্তিক ও তার বন্ধু দুজনেই শ্রুতির সাথে দেখা করতে যায়। তারা সবকিছু খুলে বলে, কিন্তু শ্রুতি কিছু বুঝতে পারে না। কার্তিক বলে তুমি যে এতদিন আমার সাথে কথা বললে। শ্রুতি বলে কই না, আমি তো তোমার সাথে কথা বলিনি। কার্তিক বলে এখন ধরা পড়েছো বলে মিথ্যা কথা বলছো। শ্রুতি রাগ হয়ে দুজনকেই সেখান থেকে বের করে দেয়। রাতে কার্তিক শ্রুতি ভেবে শ্রাবণীকে ফোন করে বলে আমাদের ব্রেকআপ করা উচিত, যে ব্যবহারটা করলে তুমি আজ আমার সাথে। শ্রাবণী বলে আমি কখন তোমার সাথে খারাপ ব্যবহার করলাম? আমাদের তো এখনো দেখাই হয়নি। কিছুই বুঝতে পারছে না শ্রাবণী। এদিকে কার্তিক তাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। ব্রেকআপ যেহেতু করেই ফেলতে হবে, তাই কার্তিক তাকে বলে তোমাকে দেখিনি, এটা মিথ্যা। তোমাকে প্রথম দেখেছি আমার বন্ধুর বিয়েতে, এরপর নাম্বার জোগাড় করে ফোন দিয়েছি। এটা শুনে শ্রাবণীর আর কিছু বলার থাকে না। রাগ হয়ে ফোনটা কেটে দেয় সে। এরপর কার্তিক বারবার ফোন করে, কিন্তু শ্রাবণী রিসিভ করে না। পরদিন সকালে কার্তিক শ্রুতির কাছে গিয়ে বলে গতকাল এতবার ফোন করলাম, ধরলে না কেন? এবার শ্রুতি যখন তার ফোনটা বের করে তখন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। কার্তিক বুঝতে পারে যে এতদিন শ্রুতি মনে করে সে অন্য একটা মেয়ের সাথে কথা বলেছে। সে যখন তার বন্ধুর বাসায় যায় তখন তার বন্ধু বলে নাম্বার তো ভুল বসিয়েছিস। কার্তিক তার বন্ধুকে শ্রাবণীদের বাড়িতে পাঠায়। সে ওখানে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। শ্রাবণীর বাবা খুব ফ্রি মাইন্ডেড মানুষ। সে বলে আমার মেয়েকে ধোকা দিয়েছে, ওই ছেলের তো বেঁচে থাকার অধিকারই নেই। শ্রাবণী বলে না বাবা, ওকে কিছু বলার দরকার নেই, ভালোই হয়েছে ওর বন্ধুকে পাঠিয়েছে, ও আসলে তো জানেই মেরে ফেলতাম ওকে। তাদের এমন আচরণ দেখে কার্তিকের বন্ধু খুব ভয় পেয়ে যায়। আসলে শ্রাবণীর বাবা খুব বড় মাপের একজন বিজনেসম্যান, রাজনৈতিক দিক দিয়েও তার ভালোই ক্ষমতা আছে। বিষয়গুলো কার্তিকের বন্ধুকে ফিউজ করে দেয়। কার্তিক চলে এসে শ্রুতির সাথে কথা বলতে। সে শ্রুতিকে বোঝায় যে তার বন্ধু ভুল করেছে, কিন্তু শ্রুতি বলে ও আমার সাথে এমন ব্যবহার কেন করলো, জীবনে কোনোদিন ক্ষমা করবো না। তখন কার্তিক খুশি হয়ে বলে তাহলে আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি তো ভালোবাসি তোমাকে। এখানে শ্রুতিকে নিয়ে দুই বন্ধুর মাঝে ঝামেলা শুরু হয়ে যায়। কেউ শ্রাবণীর বিষয়টা বিশ্বাস করছে না, তাই কার্তিক আবার শ্রাবণীকে ফোন করে। শ্রাবণী বলে কি হয়েছে, সরি বলার জন্য ফোন করেছো? কার্তিক বলে কিসের সরি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নাম্বার ভুল ছিল তাই এত কিছু হয়েছে। শ্রাবণী খুব রেগে যাচ্ছে, কারণ একে তো অন্যায় করেছে, তারপর আবার কোনো অনুশোচনা নেই। সে বলে তাহলে এখন কি জন্য ফোন করেছো? কার্তিক বলে আসলে তোমার সাথেই যে আমি এতদিন কথা বলেছি এটা কেউ বিশ্বাস করছে না, তাই তুমি একটু ওদের বলে দাও। শ্রাবণী বলে ঠিক আছে। কার্তিক যখন ফোনটা লাউড স্পিকারে দিয়ে তার বন্ধুদের সামনে যায় তখন শ্রাবণী বলে কি যেন শিখিয়ে দিয়েছিলে আরেকবার বলো। কার্তিকের বন্ধুরা তার উপর আরও ক্ষিপ্ত হয়ে যায়। দিন কাট হলে আমরা দেখতে পাই শ্রাবণী আর তার বাবা কথা বলছে। আসলে শ্রাবণী এবার কার্তিকের সাথে একটা গেম খেলতে চাইছে। সে তার বাবাকে বলে আমাকে কার্তিকদের কোম্পানিতে ওর উপরের কোনো পোস্টে চাকরি ম্যানেজ করে দাও। যেহেতু শ্রাবণীর বাবা খুব পাওয়ারফুল মানুষ ছিল, তাই তার কাছে এটা কোনো বিষয় ছিল না। কার্তিকের সেকশনের হেড হিসেবে জয়েন করে শ্রাবণী। সবার সাথে পরিচয় করানো হচ্ছে তার। সবার সাথে হাত মেলালেও কার্তিককে ইগনোর করে চলে যায় সে। বিষয়টা অনেক চিন্তায় ফেলে দেয় কার্তিককে। সে মনে মনে ভাবছে তার নতুন বস কত সুন্দর। শ্রুতিকে দেখার আগে একে দেখলে শ্রুতির পিছনে সময় নষ্ট করতাম না, কিন্তু সে তো জানে না এতদিন সে তার বসের সাথেই কথা বলেছে। শ্রাবণী কার্তিককে তার কেবিনে ডাকে এবং তাকে প্রমোশন করিয়ে দেয়। রাতে একটা পার্টি দেয় শ্রাবণী।
কার্তিকও যায় সেই পার্টিতে, কিন্তু শ্রাবণীর সাথে কথা না বলে তার আর ভালো লাগছে না। সেখান থেকে বের হয়ে কার্তিক শ্রাবণীকে ফোন করে। কার্তিকের ফোন পেয়ে শ্রাবণী সেখান থেকে সরে গিয়ে ফোনটা রিসিভ করে। কার্তিকের মন খারাপ, কারণ অনেকটা সময় পার হয়ে গিয়েছে সে শ্রাবণীর সাথে কথা বলেনি, তাই তার ভালো লাগছে না। মানে তার যে প্রমোশন হয়েছে এটা শ্রাবণীকে বলতে না পারলে তার স্বস্তি হচ্ছে না। শ্রাবণী তাকে বার্থডে উইশ করে। আসলে আজ কার্তিকের জন্মদিন, তাই সে এই পার্টি রেখেছে, কিন্তু কেউ জানে না কেন শ্রাবণী এই পার্টি দিয়েছে। কার্তিক বলে, এত কিছুর পরেও তুমি আমার জন্মদিন মনে রেখেছো? শ্রাবণী বলে, বন্ধুরাই তো মনে রাখবে, সেই শুরু থেকেই আমি তো তোমার বন্ধু। কার্তিক শ্রুতিকে ভুলে যায়। শ্রুতি ও কার্তিকের বন্ধুর মাঝে কিছু মজার ঘটনা ঘটে। কার্তিক বিষয়টা শ্রাবণীর সাথে শেয়ার করে। এটা নিয়ে কিছুক্ষণ হাসাহাসি হয়। ফোন রেখে শ্রাবণী আবার বস সেজে কার্তিকের সাথে ফ্ল্যাটিং শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন শ্রাবণী কার্তিকের কাছে এসে বলে তার নাকি পেন ড্রাইভ হারিয়ে গিয়েছে। সে চলে গেলে কার্তিক শ্রাবণীকে ফোন করে বলে আজ বস শাড়ি পরে এসেছিল, খুব সুন্দর লাগছিল তাকে। এরপর সে বলে বসকে আমার খুব ভালো লাগে। শ্রাবণী বলে তোমার বসকে ইমপ্রেস করতে আমি তোমাকে হেল্প করব। মানে শ্রাবণী নিজেকে পটানোর জন্যই আরেকজনকে বুদ্ধি দিচ্ছে। সে একবার শ্রাবণী সেজে তাকে সাজেশন দিচ্ছে, তো আবার বস সেজে তাকে নিয়ে ডেটিং এ যাচ্ছে, আর কার্তিক বলদের মতো শুধু ঘুরে যাচ্ছে। এভাবে তাদের সম্পর্ক এগোতে থাকে। একদিন যখন কার্তিকের সাথে সে ঘুরতে যায়, তখন কার্তিকের সামনেই সে তাকে কল করে। কার্তিক একটু দূরে গিয়ে কল রিসিভ করে। শ্রাবণী তাকে বলে আগে আমাদের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা তোমার বসকে বলো না কিন্তু। কার্তিক বলে আমাদের আবার কিসের সম্পর্ক? এটা শুনে শ্রাবণীর মুড অফ হয়ে যায়। কার্তিক ফিরে এলে সে বলে শ্রাবণীর সাথে কথা বলে আসলে। কার্তিক তো বুঝতেই পারছে না শ্রাবণীর কথা এ জানে কি করে। সে বলে শ্রাবণী আমায় কল করেছিল, সে আমাকে বলেছে তুমি নাকি তাকে ধোকা দিয়ে এখন আবার আমার সাথে ফ্ল্যাটিং করছো। এত সাহস হলো কি করে তোমার? রাতে কার্তিক তাকে ফোন করে বলে এটা কেন করলে তুমি? শ্রাবণী বলে তুমি যেটা করেছো সেটা কি ঠিক? তুমি শ্রুতি মনে করে আমার সাথে কথা বললে, তারপর চলে গেলে শ্রুতির কাছে। যখন শ্রুতি তোমাকে কোনো পাত্তা দিল না তখন আবার আমার কাছে চলে আসলে। এখন আবার বসকে ভালো লাগে তাই তার পেছনে ঘুরছো। কার্তিক বলে শ্রুতি আমায় পাত্তা দেয়নি বলে আমি তোমার কাছে ফিরে আসিনি, এটা ভুল বললে তুমি। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছিলে। তোমাকে কোনো কথা বলতে না পারলে ভালো লাগছিল না আমার, তাই তোমার সাথে কথা বলেছিলাম। এটা বলে ফোনটা কেটে দেয় সে। এই কথাগুলো শুনে শ্রাবণীও চিন্তায় পড়ে যায়। সিন চলে আসে পরদিন অফিসে। শ্রাবণী বলে ওই মেয়েটা আমাকে ডিস্টার্ব করছে কেন? কার্তিক তাকে বোঝাচ্ছে, তখনই আবারও কল চলে আসে। কার্তিককে শুনিয়ে শুনিয়ে এসে বলে হ্যাঁ ভালোবাসি আমি কার্তিককে, কি করবি তুই? এটা শুনে কার্তিক খুব খুশি হয়ে যায়। এভাবে কার্তিক ও তার বসের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। একদিন তার বস তাকে জানায় শ্রাবণী নাকি হুমকি দিচ্ছে কার্তিকের জীবন থেকে সরে যাওয়ার জন্য। কার্তিক তো আর জানে না শ্রাবণী আর তার বস একই লোক। সে শ্রাবণীকে ফোন করে বলে সমস্যা কি তোমার? তুমি কি ভাবছো আমার বসের সাথে আমার ব্রেকআপ করে দিলে আমি তোমার কাছে ফিরে আসবো? তোমার মতো মেয়েদের সাথে বন্ধুত্ব করা যায়, প্রেম না। এই কথাটা খুব খারাপ লাগে শ্রাবণীর। মুড অফ হয়ে যায় তার। কিছুদিন এভাবেই চলে যায়। কার্তিক তার বসের সাথে কথা বলে ঠিকই, কিন্তু শ্রাবণীকে ফোন করলে পায় না। এজন্য কার্তিকের মন খারাপ হয়ে যায়। সে তার বসকে ফোন করে বলে তার সাথে দেখা করার জন্য। সময় মতো দুজনেই চলে আসে নির্দিষ্ট স্থানে। কার্তিক বলতে শুরু করে প্রত্যেকটা মানুষের লাইফে একটা স্পেশাল মানুষ থাকে, আমার মনে হয় সেটা তুমি। এটা বলেই সে তার বসকে প্রপোজ করে। শ্রাবণী মনে মনে এটাই চাচ্ছে যে কখন কার্তিক থেকে প্রপোজ করবে আর সে রিজেক্ট করবে। শ্রাবণী কিছু বলতে যাবে, ঠিক তখনই কার্তিক বলে ওঠে এটা বলতেই এখানে এসেছিলাম আমি, কিন্তু কখনোই বুঝতে পারিনি তোমার প্রতি আমার যে অনুভূতিটা ছিল সেটা আসলে একটা অ্যাট্রাকশন। আসলে আমি শ্রাবণীকেই ভালোবাসি। ওর সাথে কথা বলতে না পারলে ভালো লাগে না আমার। এখন আমার মনে হয় তোমাকে ছাড়া আমি থাকতে পারবো, কিন্তু শ্রাবণীকে ছাড়া থাকতে পারবো না। যদি তোমার মনে কোনো অনুভূতি জাগিয়ে থাকি ক্ষমা করে দিও আমায়। যদি বলো কোনো ভুল করেছি তাহলে ক্ষমা চাওয়াটাও আমাকে সেই শিখিয়েছে। এটা বলেই চলে যায় সে। যাওয়ার সময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কার্তিক যখন এখানে আসছিল তখন শ্রুতি তার সাথে দেখা করে এবং বলে আমি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি, তুমি আমায় অ্যাকসেপ্ট করো। তখন কার্তিক বলে আমার প্রতি তোমার যেটা কাজ করছে সেটা হলো অ্যাট্রাকশন। আগে আমায় দেখোনি তাই আমার বন্ধুকে ভালোবেসেছিলে, আর এখন আমাকে ভালো লেগেছে তাই আমার পেছনে ঘুরছো। এটা বলে সে নিজেই অনুশোচনা করতে থাকে। এই কাজ তো সে নিজেই করেছে। সে নিজের ভুলটা বুঝতে পারে এবং সোজা শ্রাবণীর বাড়িতে চলে আসে। শ্রাবণী অন্যদিকে ঘুরে আছে। কার্তিক তার কাছে ক্ষমা চায় অনুমতি ছাড়াই সামনে চলে আসার জন্য। সে বলে আমি কথা দিয়েছিলাম তোমার সামনে আসবো না, কিন্তু আজ আসতেই হলো। শ্রুতি কিংবা অফিসের বস সবাই ছিল আমার অ্যাট্রাকশন, তুমি আমার আসল ভালোবাসা। ফিরে তাকায় শ্রাবণী। কার্তিক অবাক হয়ে যায়, তার বস এখানে কেন? শ্রাবণী বলে তুমি না তখন আমায় চিনেছ না এখন। কার্তিকের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায় আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ হয়।